रोम रोम भाइयों, सिस्टम पार देंगे। मर गया, आज के बाद नहीं बैठू, भगवान कसम आज के बाद नहीं। দেখো কি একটা মাছ পেয়েছি। আর সামনে হলো নিউ দীঘা, ঠিক আছে। আর এই যে পিছনে সব এইগুলো পুরনো, এটা বলে ওল্ড দীঘা। আর সামনের দিকের এই নিউ দীঘা, ঠিক আছে। হে গাইস, তো কেমন আছো সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছো। তো সবাইকে স্বাগতম আমার আর একটা নতুন ব্লগ ভিডিওতে। তো আজকে আমরা যাচ্ছি 5 জন বন্ধুরা মিলে আসি দীঘা ঘুরতে। তো ভিডিওটা শুরু থেকে লাস্ট পর্যন্ত অবশ্যই দেখবে। লাস্টে আমি বলবো যে কত কিরকম খরচা হলো আমাদের ঘুরতে যাওয়াতে। এখন আমি যাচ্ছি বনগাঁতে। আমার যে 4টে বন্ধু আছে ওরা বনগাঁতেই আসছে। তো ওখান থেকে আমরা সবাই একসাথে হয়ে যাব। বনগাঁ থেকে আবার আমরা শিয়ালদা লোকাল ধরবো, ঠিক আছে। হাওড়া স্টেশন থেকে পাঁশকড় জংশন ধরতে হবে। পাঁশকড় জংশন থেকে আবার দীঘার লোকাল ট্রেন ধরতে হবে। এই হলো আমাদের যাওয়ার ডিটেলস। তো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকো। আর আমি এখন চলে এসেছি আমাদের গ্রামের মোড়টায়। আর এই মোড়েই আমরা এখান থেকে ধরবো টুকটুক। আর এখান থেকে টুকটুক ধরার পর আমরা যাব কলপবাগান থেকে। আমরা যেতে হবে কলপবাগান থেকে আমাদের অটো ধরে যেতে হবে বনগাঁতে। তো চলো চলতে हैं भाई, बहुत गर्मी हो रहा है। बैठ चुके टुकटुक में। তো গাইস, এখানে অটোওয়ালা কাকুর সঙ্গে যেতে যেতে অনেক মজা হলো। কারণ হলো যে অটোওয়ালা কাকু অনেক কথা বলছিল যে আমরাও তোমাদের বয়সে অনেক ঘুরেছি ফিরেছি, এখন আর সেই টাইমটা পাওয়া যায়। তো এটাই আমি বলবো যে এখন আপনার সময় ভালো, এখন আপনি পারলে ঘুরতে পারেন, বন্ধুদের সঙ্গে হোক, ফ্যামিলির সঙ্গে হোক, যার সাথে হোক, ঠিক আছে। ঘোরাটা একটা রিল্যাক্স, মানে অনেকটা মাইন্ড ফ্রেশ আর শরীরটা ভালো থাকে আর কি। একটু করে হলেও ঘোরা অনেক জরুরি, অনেক ভালো। অনেক কথাবার্তা হলো, অনেক মজা মস্তি হচ্ছিল কাকুর সাথে। কাকুটা সেই অনেক মজা করে কথা বলে উনি। তো এই আর কি। ওকে গাইস, তো ফাইনালি আমার বন্ধুগুলোও চলে এসছে। বন্ধুরা এখন ফাইনালি এরা চলে এসছে। তো এখন আমরা যাচ্ছি বনগাঁ স্টেশনে, তারপর ওখান থেকে শিয়ালদা। তো চলো যাওয়া যাক। তো এখন আমরা আছি স্টেশনের সাইডে, বনগাঁ স্টেশনের সাইডে। তো এখন ট্রেন আছে 4:15। আর এ শুধু হাসে, আমি ভিডিও করলে দেখলি। তোমাদের একবার স্টেশনটা দেখিয়ে দিই। আমরা এই সাইডে আসি। এখন ট্রেন আছে 4:15। তো এখন আমরা ভাবলাম একটু স্টেশনে তো প্রচণ্ড গরম, তার জন্য আমরা ভাবলাম এখন এই ছায়াটায় গিয়ে একটু বসি আর কি। এখানে গাছপালা আছে, খুব ঠান্ডা হাওয়া সেই লাগছে। আর এখানে দেখো, এখানে এসেই স্টেশনেই ফটো চালু করে দিয়েছে। এই যে আমাদের সব ফোন মেমোরি সব ফটো ভিডিও করেই পুরো একদম ফুল হয়ে যেতে পারে, ওই জন্য আমি একটা প্যান ড্রাইভ নিয়ে নিয়েছি। এখানে মনে হচ্ছে ট্রেনের কন্ট্রোল রুম, ঠিক আছে। এই দেখো, এই যে বনগাঁ ট্রেনের যত কন্ট্রোল হয় না, সব এইখান থেকেই হয় মনে হচ্ছে। তো এই জায়গাটা সেই জায়গা, কন্ট্রোল রুম, ঠিক আছে গাইস। ট্রেন এসে পড়েছে, তো এখন আমরা যাচ্ছি। তো চলো যাওয়া যাক। গাইস, এখন আমরা শিয়ালদায় পৌঁছে গেছি। উবের বুক করেছি, কুলাক টাওয়ারের ওইখানে দাঁড়িয়ে আছি। আর আমরা এই শিয়ালদা স্টেশন থেকে এখন এই যাচ্ছি ওই কুলাক টাওয়ারের দিকে, ঠিক আছে। ভাই লোক, তো এখন আমরা পৌঁছে গেছি হাওড়া স্টেশনে। এখন আমরা আছি হাওড়ার ব্রিজের সামনে ঘাটে, ঠিক আছে। আর এখান থেকে ভিউটা কি জবরদস্ত লাগে। তো
ওকে গাইস, তো আমরা এখন হাওড়া থেকে পাশকার জংশন লোকাল ট্রেনে উঠে পড়েছি। তারপর লোকাল ট্রেনে উঠে যখন আমরা পাশকার জংশন পৌঁছলাম, তারপরে আমাদের সঙ্গে যা যা হলো সেটা দেখে নাও একবার। এখানে রেকর্ড হয়ে গিয়ে এটা শুনে দিবি, আমি তোর কাছে পাঠাবানি। नहीं 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 सारुण के यहाँ कुछ तो गड़बड़ है, जरूर कोई ना कोई। এই কপিরাইট বন্ধ কর। रुको जरा, ও গাইস, सबर करो। আজকে আমাদের যে হালাত, আজকে আমাদের এই হালাতের কারণ হইলো, আগে আমাদের হালাতটা দেখে নাও। এই আমার হালাতটা তো দেখতেই পাচ্ছ, এ প্রায় যাবো ভাব, এ তো হাফ মার্ডার। এ তো হসপিটালে অ্যাম্বুলেন্স ফোন করেছি, আসছে প্রায় এদের নিয়ে যাওয়ার জন্য। এরকম হওয়ার কারণ হইলো এই মালটা ট্রেন ভুলভাল টাইম দেখেছে, কোন ট্রেন এর জন্য আমাদের আজকে এই দশা। আমরা এসেছিলাম দীঘা ঘুরতে, দীঘা এখন স্টেশনে বসে আছি। এখন এখান থেকে দীঘা প্রায় 120 কিলোমিটার দূর, 120 কিলোমিটার দূরে এসে আমরা আটকে গিয়েছি আর এই বসে আছি। আর মশার কামড় খাচ্ছি, বিশাল মজা লাগছে মশার কামড়। আর 9টা থেকে বসে আছি, আর এখন প্রায় বাজে 12টা। আর কালকে সকালে 45-এ দীঘার ট্রেন আছে। ছেলেগুলোর মুখ পানে তাকিয়ে দেখো। Next morning. তো গাইস, এখন সারা রাত ধরে আমরা স্টেশনেই ছিলাম, একটুই ঘুমাতে পারিনি। সকাল হয়ে গেছে জেগে জেগে, দেখতে পাচ্ছ। শুধু একটু ভুলের কারণে আমাদের এই হাল এখন। আর মেন লোকটা তো এখানে বসে রয়েছে, ঘুমোচ্ছে গাইস, ঘুমোচ্ছে বসে বসে। এখন ট্রেন আসবে 8টা বসবে, এখন বাজে প্রায় 5টা, এখনো বহুত টাইম বাকি। তো ততক্ষণে আমাদের এখানে বসে বসে টাইম পাস তো হচ্ছে না। যাই হোক, কিছু একটা তো করতে হবে। চাটা বেশি ভাবছি, চা বেচবো আমি। ইয়ে গান গাবে ট্রেনে, ঝালমুড়ি মাগাবে। আর ও কি করবে? ও বাদ দিলাম, ও যা ইচ্ছা করবে। ভালো লাগছে না, কথা বলতে ভালো লাগছে না। এখন শুধু টেনশন, কখন পৌঁছবো, গিয়ে একটু ঘুমাবো। সবারই একই হাল। পরে দেখা হচ্ছে যদি বেঁচে থাকি।